দর্শক, এই মুহূর্তে রয়েছি রাজধানী গুলশানের 123 নম্বর সড়কের গ্রিন ভিলাস সামনে থেকে সরাসরি। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগের পর মূলত গুলশানের 123 নম্বর সড়কের গ্রিন ভিলা যে বাড়িটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এখানের এই বিল্ডিংয়ের 5 তলাতে মূলত তিনি উঠবেন, এমনটি জানতে পেরেছি আমরা। এবং যদি আপনাকে আরও একটু জানিয়ে রাখতে চাই যে ভবনটির নিরাপত্তাকর্মী মাসুম তিনি জানান আমাদেরকে যে রাষ্ট্রপতির 5ম তলায় ওঠার কথা রয়েছে। এবং তিনি বলেন কয়েকদিন আগে কিন্তু রাষ্ট্রপতি এখানে এসেছিলেন এবং তখন তার সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শতাধিক সদস্যসহ স্পেশাল ব্রাঞ্চের সদস্যরাও ছিলেন। এবং এদিকে শুক্রবার সরকারি নির্দেশে ভবনটিতে নতুন টেলিফোন সংযোগ দিতে আসেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিসিএল-এর একটি দল। এবং বিটিসিএল-এর একজন মেকানিক জানান যে সরকারি নির্দেশেই মূলত নতুন টেলিফোন লাইন স্থাপন করা হচ্ছে। এর আগে থাকা সংযোগ রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর বিচ্ছিন্ন করা হয়েছিল। এখন তিনি পদত্যাগ করে এ বাসায় উঠবেন এমন নির্দেশ পেয়ে মূলত নতুন সংযোগটি দেওয়া হচ্ছে। এর আগে শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি নিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এটা তো সর্বজন বিদিত, আমার মুখ থেকে শুনে কী লাভ, আই এম সিক সো ইট ইজ ডান। এবং তিনি এমনই মন্তব্য করেন সাংবাদিকদের সামনে। এবং পদত্যাগপত্রে স্বাক্ষর করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বলে দিচ্ছি, বুঝে নেন। এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি ঘিরে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ শুক্রবার বিকেলে 5টায় জাতীয় সংসদ ভবনের সংবাদ সম্মেলন করবেন বলে সংসদ সচিবালয়ের একটি সূত্র তিনি জানিয়েছিলেন। এবং চিকিৎসার জন্য তিনি মূলত থাইল্যান্ড সফর করছিলেন এবং সেই সফরটি সংক্ষিপ্ত করে তিনি 2 দিন আগেই দেশে ফিরেছেন আজ বিকেলে। এবং একই সাথে এর আগে রাষ্ট্রপতির দপ্তরে একাধিক কর্মকর্তা এবং তার ঘনিষ্ঠ কিছু সূত্র জানিয়েছিল যে রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে স্পিকার হাফিজউদ্দিন দেশের বাইরে থাকায় মূলত পদত্যাগপত্রটি জমা দিতে বিলম্বিত হচ্ছিল। এছাড়াও যদি আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখতে চাই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি মূলত আওয়ামী লীগ সরকারের মনোনীত একজন, আওয়ামী লীগ সরকারের আমল থেকেই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে আসছিলেন। এবং এছাড়াও তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় একটি সহিংসতার ঘটনার তদন্তের কমিটির একটি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দুর্নীতি দমন কমিশনের প্রধান ছিলেন। এবং সর্বশেষ 2023 সালে আওয়ামী লীগ সরকার তাকে রাষ্ট্রপতি মনোনীত করেন। এবং তিনি 2023 সালের 24 এপ্রিল বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করেন। এবং 2023 সালের 24 এপ্রিল থেকেই তিনি মূলত দায়িত্ব পালন শুরু করেন। যদি আরও একটু জানিয়ে রাখতে চাই দর্শক যে শপথ অনুষ্ঠানে কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেকেই ছিলেন এবং তাকে শপথ পড়িয়েছিলেন তৎকালীন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এবং পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর তিনি বিভিন্ন রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন। এবং এছাড়াও যদি আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি যে 2024 সালের জুলাই আগস্টের রাজনৈতিক সংকটের সময় তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবং 5ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার পর মূলত শাহাবুদ্দিন চুপ্পু সাংবিধানিক প্রক্রিয়ায় যুক্ত হন এবং তিনি আলোচনায় আসেন। একই সময়ে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিরও সিদ্ধান্ত নেন। এবং এছাড়াও যদি তার বিভিন্ন বিতর্ক নিয়েও কিন্তু নানান ধরনের প্রশ্ন উঠেছিল এবং সেটি কিন্তু এখনও চলমান। বিভিন্ন রাজনৈতিক দল বা সংগঠন যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে রাষ্ট্রপতি চুপ্পুকে অতি বিলম্বে দ্রুত আসলে তাকে গ্রেপ্তার করতে হবে এবং বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে 2024 সালের জুলাই আগস্টের ঘটনায়। এবং যদি আরও একটু জানিয়ে রাখি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি কিন্তু 3 সরকারের আমলে এই দায়িত্বটি পালন করে আসছিলেন। তিনি শুরু করেছিলেন আওয়ামী লীগের আমলে এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতনের পর মূলত তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ বিএনপি সরকারের আমলেও কিন্তু তিনি দায়িত্ব পালন করছিলেন রাষ্ট্রপতির। দর্শক, যেমনটি বলছিলাম যে পদত্যাগের পর তিনি মূলত আজকেই 123 নম্বর
গুলশানের 123 নম্বর রোডে গ্রিন ভিলার যে বাড়িটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এখানে ওঠার কথা রয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর। এবং তার ওঠাকে কেন্দ্র করে আমরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আশপাশে দেখতে পাচ্ছি এবং তারা মূলত নিরাপত্তার জন্য এখানে রয়েছেন। একই সাথে আমরা দেখছিলাম যে স্পেশাল ব্রাঞ্চের সদস্যরাও কিন্তু ভবনটির ভিতরে রয়েছেন।